আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমাদের এই টিউটোরিয়ালটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই টিউটোরিয়ালটিতে আমরা মাইক্রোসফট এক্সেলে ডেটা ভ্যালিডেশন এই বিষয়টি নিয়ে আলোচনা করব। সো ডেটা ভ্যালিডেশন কি? এই যে আমার সামনে যে সেলটি দেখতে পাচ্ছেন, এই সেলে এখন আমি যা খুশি তা টাইপ করতে পারবো। আমি এই সেলে কিছু টেক্সট টাইপ করতে পারি, নাম্বার টাইপ করতে পারি, ফর্মুলা যা খুশি তা লিখতে পারি। এখানে কোনো প্রকার রেস্ট্রিকশন অ্যাড করা নেই। কিন্তু আমি যদি এখানে রেস্ট্রিকশন অ্যাড করে দেই বা কিছু নিয়ম অ্যাড করে দেই যে এই যে সিজিপিএ নামের যে আমার এখানে যে কলামটা রয়েছে, এই কলামটিতে শুধুমাত্র নাম্বার অ্যাড করা যাবে এবং সেই নাম্বারগুলো হবে ডেসিমেল, তাহলে সেটাকেই বলে ডেটা ভ্যালিডেশন। অর্থাৎ আপনারা বুঝতে পারলেন, ডেটা ভ্যালিডেশন বলতে বোঝায় কোনো সেলে কী ধরনের ডেটা ইনপুট করা যাবে সেই নিয়মগুলোকেই ডেটা ভ্যালিডেশন বলে। অর্থাৎ ডেটা ভ্যালিডেশন হচ্ছে কোনো সেলটাকে একটা নির্দিষ্ট ভ্যালু গ্রহণ করার জন্য রেস্ট্রিক্ট করে দেওয়া। বিষয়টি আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। যেমন ধরুন আমার সামনে যে সিজিপি সেলটি রয়েছে, এখানে আমি ডেটা এন্ট্রি করব। এখন আমরা সবাই জানি যে সিজিপি এর মান সাধারণত 0 থেকে 4-এর মধ্যে থাকে। অর্থাৎ একটি স্টুডেন্টের সিজিপিএ সর্বোচ্চ 4 হতে পারে এবং সর্বনিম্ন 0 হতে পারে। কিন্তু দেখুন আমি যদি টাইপ করতে যাই, ধরুন ভুল করে এখানে আমি যদি লিখে ফেলি 5, এখানে যদি লিখে ফেলি 8, এখানে যদি লিখি 4.7, এই সবগুলো মানে কিন্তু এই সেলটা গ্রহণ করেছে। অর্থাৎ এখানে কোনো প্রকার ডেটা ভ্যালিডেশন দেওয়া নেই। সো ডেটা ভ্যালিডেশন আমরা কেন ব্যবহার করব? যদি এই সেলগুলোতে ডেটা ভ্যালিডেশন দেওয়া থাকতো তাহলে কিন্তু আমরা এই ভুলগুলো করতাম না। সো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা এখানে ডেটা ভ্যালিডেশন ব্যবহার করতে পারি, যাতে করে আমাদের অনিচ্ছাকৃত যদি টাইপিংয়ে কোনো ভুল হয় সেই ভুলগুলো যাতে আমরা এড়াতে পারি। সো প্রথমে আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। আমি এই কতগুলো সেলে ডেটা ভ্যালিডেশন অ্যাপ্লাই করব। সো আমি এই সেল কয়টা সিলেক্ট করলাম, তারপরে আমার এখান থেকে ডেটা ট্যাবে চলবো। ডেটা ট্যাবে যাওয়ার পরে এখানে ডেটা ভ্যালিডেশন নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। তারপর আমার সামনে এরকম একটা ডায়লগ বক্স আসবে। এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে অ্যালাউ এনি ভ্যালু, অর্থাৎ এই সেলগুলো এখন যে কোনো ভ্যালু অ্যালাউ করছে। কিন্তু আমি চাচ্ছি এরা শুধুমাত্র নাম্বার নেবে এবং সেই নাম্বারগুলো হবে ডেসিমেল। এখন আমাকে বলা হচ্ছে মিনিমাম এবং ম্যাক্সিমাম, অর্থাৎ আমি মিনিমাম কত সংখ্যা নেব। ধরলাম যে মিনিমাম আমি নেব 0, কারণ সিজিপিএ সর্বনিম্ন 0-র নিচে হয় না, কখনো মাইনাস হয় না, সেজন্য 0 লিখব। এবং ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ আমি লিখব 4। তারপরে আমি এখান থেকে জাস্ট ওকেতে সিলেক্ট করব। এখন দেখেন আমি যদি এই সেলটাতে 7 লিখে এন্টার প্রেস করি, দেখুন নিচ্ছে না, এখানে একটা এরর মেসেজ দেখাচ্ছে। এরর মেসেজ কি দেখাচ্ছে? বলতেছে দ্য ভ্যালু ইউ এন্টার ইজ নট ভ্যালিড, অর্থাৎ আপনি যে ভ্যালুটি এন্টার করেছেন এটা সঠিক নয়। আমি রিটাই ক্লিক করব এবং এখন ধরুন আমি লিখলাম 2.75 এন্টার। দেখুন এই মানটা কিন্তু সে নিয়েছে। এবার আমি যদি মাইনাস লিখি, ধরুন আমি লিখলাম -8, এখন যদি আমি এন্টারে দিই সে নেবে না, কারণ আমি 0-এর চেয়ে কম একটা ভ্যালু লিখেছি। সো এইভাবে আপনারা ডেটা ভ্যালিডেশন অ্যাপ্লাই করতে পারেন সেলে, যাতে করে আমরা অনিচ্ছাকৃতভাবে টাইপিংয়ে যদি কোনো ভুল করি সেই ভুলগুলো যাতে আমরা মুক্তি পেতে পারি। এখন দেখেন আমি যে এখানে মনে করেন একটা মান লিখলাম আমি 5, এন্টার প্রেস করলাম। আমি এখানে কী ভুল করেছি অনেক সময় আমাদের মনে থাকে না যে কেন সে মানটা নিচ্ছে না। এই যে এরর মেসেজটা আছে এটা কিন্তু আমাদের কাছে বোধগম্য না, অর্থাৎ এরা আমাদেরকে সঠিক ইনফরমেশন দিচ্ছে না যে এরর মেসেজটা কেন দেখাচ্ছে। আমি ইচ্ছা করলে এরর মেসেজটাকে এডিট করতে পারি এবং এখানে লিখে দিতে পারি যে দয়া করে আপনার মানটি 0 থেকে 4-এর মধ্যে এন্টার করুন, কারণ আমরা জানি সিজিপি এর মান 0 থেকে 4-এর মধ্যে থাকে। সো এরর মেসেজটাকে আমরা এখন এডিট করব এবং সেই লেখাটাকে আমরা ইউজারকে দেখাবো যে আপনি 0 থেকে 4 পর্যন্ত মান এডিট করতে পারবেন। সো সেই লেখাটা কীভাবে দিব, সেজন্য আবার আমি সবকটা সেলকে সিলেক্ট করব। আবার এখান থেকে চলে যাব ডেটা ভ্যালিডেশন। ডেটা ভ্যালিডেশনে যে এখানে দেখেন লেখা আছে ইনপুট মেসেজ, আমি এখান থেকে এই এরর অ্যালার্ট এই মেসেজে ক্লিক করব। এই যে আইকনটা রয়েছে আইকনটা এইভাবেই রাখবো। টাইটেল আমি বলবো যে ধরুন এখানে লিখব রং ভ্যালু, তারপরে এখানে আমি লিখলাম যে প্লিজ এন্টার নাম্বার বিটুইন 0 to 4, বাস লিখে ওকেতে প্রেস করলাম। এখন দেখেন, এখন যদি আমি এখানে কোনো ভুল মান লিখতে যাই, ধরুন আমি এখানে যদি 9 লিখে এন্টার প্রেস করি, দেখুন আমাকে কি বলছে, রং ভ্যালু, অর্থাৎ আমি রং মান লিখে দিয়েছি। আমাকে বলতেছে প্লিজ এন্টার নাম্বার বিটুইন 0 to 4, অর্থাৎ আপনি যে মানটি লিখেছেন সেটি ভুল, দয়া করে 0 থেকে 4-এর মধ্যে কোনো একটি মান লিখুন। বাস আমি রিটাই দিয়ে এখন ধরুন আমি এখানে লিখলাম 3.25, বাস আমার মানগুলো নিয়ে ফেলেছে। সো এভাবে আমরা আমাদের মাইক্রোসফট এক্সেলে ডেটা ভ্যালিডেশন অ্যাপ্লাই করতে পারি এবং এরর মেসেজটাকে বোধগম্য করতে পারি। এখন ধরুন আমি চাচ্ছি যে এখানে কার্সারটা রাখার সাথে সাথে ইউজার দেখতে পাবে যে এই সেলগুলো কী ধরনের ডেটা গ্রহণ করছে। সেজন্য
আমি আবার এই সবকটা সেলকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আবার এখান থেকে চলে যাব ডেটা ভ্যালিডেশন। যার পরে এখানে দেখুন লেখা রয়েছে ইনপুট মেসেজ। এখানে আমি বলবো যে প্লিজ, এটা ধরুন এটা হলো টাইটেল, টাইটেলে শো করবে এই লেখাটাই। তো আমি এখানে লিখব প্লিজ এন্টার সিজিপিএ, বাস। আর এখানে বলবো যে এন্টার নাম্বার বিটুইন 0 to 4, বাস লিখে ওকেতে প্রেস করব। দেখুন এখন যখনই আমি এখানে সেলটা আনবো তখন সে কি বলতেছে, এইখানে যে কোনো ঘরে যদি আমার সেলটা দেখুন আমি যদি আনি, আমাকে বলতেছে প্লিজ এন্টার সিজিপিএ, অর্থাৎ বলতেছে আপনি এখানে সিজিপিএ ইনপুট করুন। সিজিপিএটা কত হবে, এন্টার নাম্বার বিটুইন 0 to 4, অর্থাৎ বলা হচ্ছে যে এই সেলগুলোতে আপনি সিজিপিএ ইনপুট করবেন এবং সিজিপিএ এগুলো হবে 0 থেকে 4-এর মধ্যে, এর বেশি লেখা যাবে না। কিন্তু আমি যদি আমার কার্সারটাকে অন্য কোথাও নেই, দেখুন এই ধরনের কোনো মেসেজ কিন্তু আমাকে দেখাচ্ছে না। অর্থাৎ আমরা যদি ইনপুট মেসেজটা দিয়ে রাখি, তাহলে যখন আমরা এখানে ডেটা এন্ট্রি করতে যাব তখন আমাদের সামনে মেসেজটা আসবে যে এই সেলগুলো থেকে আমাকে অবশ্যই সিজিপি ইনপুট করতে হবে এবং সিজিপি এগুলো অবশ্যই 0 থেকে 4-এর মধ্যে লিখতে হবে। সো আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পারছেন। এখন আমরা ডেটা ভ্যালিডেশনের লিস্ট বিষয়টি দেখব। তার লিস্ট কি, অনেক সময় আমরা যখন আমাদের অনেক ওয়েবসাইট ভিজিট করি তখন দেখবেন এখানে অপশন থাকে, সেখানে এরকম একটা অ্যারো থাকে, যেখানে ক্লিক করলে অনেকগুলো অপশন আসে যে আপনি কী কিনতে চান, শু না ওয়াচ না ল্যাপটপ না মোবাইল ফোন, এরকম বিভিন্ন ধরনের অপশন আসে। সো আমরা কীভাবে এরকম একটা লিস্ট ক্রিয়েট করা যায় এই জিনিসটা আমরা এখন দেখব। আমি মনে করেন এই সেলগুলোতে একটা লিস্ট ক্রিয়েট করতে চাই, তো আমি সেলগুলোকে সিলেক্ট করলাম। তারপরে এখানে ডেটা ভ্যালিডেশনে যাব। এখানে দেখুন দেখা রয়েছে যে এই যে প্রথমটা সেটিং, এখানে যে অ্যালাউ এনি ভ্যালু যে অপশনটি রয়েছে এখান থেকে আমি লিস্ট সিলেক্ট করব। এখানে আমাকে বলছে যে আপনার লিস্টে কি কি থাকবে। ধরুন আমার লিস্টে থাকবে, যেহেতু আমি লিস্টের নাম দিয়েছি রেসিডেন্স, অর্থাৎ ছাত্রদের বাসস্থান, কে কোথায় থাকে, ধরুন আমি এখানে লিখে দিলাম মিরপুর। তারপরে জাস্ট আমি কমা দিব, কমা দিয়ে আমার পরবর্তী ভ্যালুটা লিখব। পরবর্তী ভ্যালুটি মনে করেন লিখলাম আজিমপুর। তারপরে ভ্যালুটি মনে করেন আমি লিখলাম সায়দাবাদ। এরপরে ধরুন আমি ভ্যালুটি লিখলাম মহাখালী। বাস, তারপরে আমি ওকেতে প্রেস করলাম। এখন দেখেন আমি এই সেলগুলোতে যে কোনো জায়গায় আসলে এই পাশে একটা অ্যারোর আইকন দেখাচ্ছে, এর আইকনে ক্লিক করলে আমি যে মানগুলো লিখেছি এগুলো শো করবে। যেমন আমি যদি এখন এখান থেকে মিরপুর সিলেক্ট করতে পারবো, বা এখান থেকে আমি ধরুন পরের সেলে এসে এখান থেকে আমি আজিমপুর সিলেক্ট করলাম, এই সেলটাতে এসে আমি এখান থেকে মনে করুন সায়দাবাদ সিলেক্ট করলাম। এভাবে আমার ইচ্ছা মতো মান সিলেক্ট করতে পারবো। কিন্তু আমি এখানে আমার নিজের ইচ্ছা মতো কিবোর্ড থেকে কোনো মান ইনপুট করলে সেটা সে নিবে না। কারণ এখানে আমি একটা ডায়লগ বক্স দিয়ে দিয়েছি। তো এইভাবে আপনারা লিস্টের ব্যবহার করতে পারবেন। এখন আসা যাক, এই যে আমরা যে লিস্টটা করলাম এই লিস্টটা অন্য আরেকভাবেও করা যায়। ধরুন আপনার এখানে প্রিসেট কিছু লেখা রয়েছে, সেগুলো আপনি লিস্টে অ্যাড করতে চান, সেগুলো কীভাবে করবেন। যেমন দেখেন আমার এখানে কিছু প্রিসেট লেখা রয়েছে, ফ্রন্ট, অ্যালাইনমেন্ট, নাম্বার। ধরুন আমি এইগুলোকে নিয়ে একটা লিস্ট বানাতে চাই, আমি তাহলে কীভাবে করবো, ধরুন আমি এইগুলোতে লিস্টটা করবো। তো আমি সেল সিলেক্ট করলাম, এখান থেকে ডেটা ভ্যালিডেশনে যাব, এখান থেকে আমি লিস্ট সিলেক্ট করব। এবার যে সোর্স আছে সোর্স এখানে ক্লিক করে আমি এই মানগুলোকে সিলেক্ট করে দেবো। বাস, তারপরে আমি এখানে ওকেতে প্রেস করব। এখন দেখেন আমাকে কিন্তু এখানে সোর্সে কিছু টাইপ করতে হয় না, এখানে অটোমেটিক এই অপশনগুলো শো করছে এই এরর আসার পর। এখানে আমি কী করেছি বিষয়টা আপনাদের আবার বোঝার জন্য আবার আমি যাচ্ছি ডেটা ভ্যালিডেশনে। দেখেন এখানে কিন্তু আমি আমার নামগুলো টাইপ করিনি, এর আগে আমাকে হাতে জায়গার নামগুলোকে টাইপ করতে হয়েছিল, যেটা অনেকটা কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ। কিন্তু আপনাদের এই যে সোর্সের ডেটাগুলো যদি অন্য কোথাও লেখা থাকে, যেমন আমার এখানে লেখা রয়েছিল ফ্রন্ট, অ্যালাইনমেন্ট, নাম্বার, বাস আমি শুধু সেগুলোকে সিলেক্ট করে দিয়েছি। আপনারা এখানে ক্লিক করে বাস সোর্সগুলোকে সিলেক্ট করে দিবেন। আর যদি আরও বেশি সোর্স সিলেক্ট করতে হয়, বিভিন্ন লোকেশন থাকে, তাহলে শিফট প্রেস করে ধরে রাখবেন, তারপরে অন্য জায়গা থেকেও সোর্সগুলো সিলেক্ট করে দিতে পারেন। ধরুন আমি আপাতত এই কয়টা সেলই সিলেক্ট করে দিচ্ছি। এভাবে আপনারা ডেটা ভ্যালিডেশন অ্যাপ্লাই করতে পারেন। ডেটা ভ্যালিডেশনে আরও কিছু ফিচার রয়েছে যেগুলো আপনাদেরকে দেখাচ্ছি এখন। ধরুন ডেটা ভ্যালিডেশনে ক্লিক করার পর এখানে আরও কিছু অপশন রয়েছে। ধরুন আমি এই সেলগুলোকে আগে সিলেক্ট করে নিই, এখানে কিছু সেল ডেটা ভ্যালিডেশনে যাওয়ার পরে এরর মেসেজ দেখাচ্ছে। আমি এখানে কিছু সেল সিলেক্ট করলাম, তারপরে আমি ডেটাতে যাওয়ার পরে ডেটা ভ্যালিডেশনে ক্লিক করলাম। এখানে দেখুন সেটিংয়ে যাওয়ার পরে এখান থেকে আমি ডেটা ভ্যালিডেশন ইচ্ছা করলে হোল নাম্বার সিলেক্ট করতে পারি। যদি হোল নাম্বার সিলেক্ট করলে কী হবে, আবার এই সেলগুলো শুধুমাত্র পূর্ণ সংখ্যার নাম্বার নেবে। দেখুন আমি হোল নাম্বার সিলেক্ট করার পরে আমি এখানে দিকে লিখে দিলাম যে আমার সেলগুলো মিনিমাম ধরুন 50 ভ্যালু নেবে এবং ম্যাক্সিমাম সর্বোচ্চ ম্যাক্সিমাম মনে করেন, আচ্ছা আমি মনে করেন মিনিমাম দিলাম 0
আর সর্বোচ্চ ধরলাম দিলাম 100 দিয়ে ওকেতে প্রেস করলাম। আমার এই যেখানে যে সেলগুলো রয়েছে এগুলো মিনিমাম হোল নাম্বার নিবে মনে করেন 0, সর্বোচ্চ 100। অনেক সময় আমাদের স্টুডেন্টদের ধরুন নাম্বার এন্টার করার জন্য তারা পরীক্ষায় কত মার্কস পেলো এরকম একটা কলাম সিলেক্ট করতে হয়। সেখানে যদি আমরা ভুল করে পয়েন্ট মার্কস অ্যাড লিখে ফেলি সে পয়েন্ট ভ্যালুগুলো নেবে না, কারণ স্টুডেন্টের প্রাপ্ত নাম্বার কখনো দশমিক হয় না। যেমন আমি ধরুন এখানে লিখলাম 45, সে নিল। আমি যদি এখন লিখি 25.7, এন্টার প্রেস করার সাথে সাথে দেখছেন এরর মেসেজ শো করবে, কারণ আমি এখানে বলেছি যে সেলগুলোতে শুধুমাত্র পূর্ণ সংখ্যা নিতে হবে। স্যার আশা করি আপনারা এই হোল নাম্বার বিষয়টি বুঝতে পেরেছেন। এখন ধরুন আপনাদেরকে পরবর্তী আমাদের ডেটা ভ্যালিডেশনের ফিচার্সটি দেখাচ্ছি। পরবর্তীতে রয়েছে এরপরে ডেসিমাল, যেটা আমি একটু আগে দেখিয়েছি, লিস্টও আপনাদেরকে দেখালাম। এখন রয়েছে ডেট। যদি আমি ডেটে সিলেক্ট করি তারপরে আমি এখান থেকে শুধুমাত্র ডেট এন্টার করতে পারবো, আর আমাকে ডেটটা লিখে দিতে হবে যে কোন মাসের কত তারিখ পর্যন্ত। তো ধরুন আমি লিখলাম এখানে স্টার্টে ধরুন লিখলাম 3/12 মনে করেন লিখলাম 2018, আর ইন ডেট মনে করেন লিখলাম 10/12/2022 লিখে আমি ওকেতে প্রেস করলাম। এখন দেখেন আমি সর্বনিম্ন কত লিখেছিলাম এখানে ডেটা ভ্যালিডেশনে দেখলাম আপনি দেখতে পাবেন আমি সর্বনিম্ন লিখেছিলাম 2018 সাল। অর্থাৎ 2018 পুরাতন কোনো সাল আমি এখানে লিখতে পারবো না এবং 2022 বাইরে যেতে পারবো না। এখন দেখেন আমি একটু টেস্ট করি যেগুলো হয়েছে কিনা। ধরুন আমি এখানে লিখলাম 5/7 মনে করেন লিখলাম 1998, দেখুন এটা নাই কিনা। লিখে ইন্টার প্রেস করার সাথে সাথে দেখেন এরর মেসেজ দিচ্ছে, কারণ আমি এখানে বলেছি যে সর্বনিম্ন 2018 সাল পর্যন্ত যাওয়া যাবে, চাই এসে 1999 মানটা নিচ্ছে না। কিন্তু আমি যদি এখানে মনে করুন 2018 থেকে 2020 মধ্যে কোনো দিনে লিখি, ধরুন আমি লিখলাম 7/5/2021, দেখেন এই মানটা কিন্তু সে নিয়েছে। সো এইভাবে আপনারা ডেটটাও ডেটা ভ্যালিডেশনে অ্যাপ্লাই করতে পারেন। আমাদের পরবর্তী ফিচারটি যেটি রয়েছে সেটি হচ্ছে টেক্সট লেন্থ। টেক্সট লেন্থ কি? ধরুন আমি চাচ্ছি যে আমার এই সেলটা যদি আমরা কোনো টেক্সট লিখি, যেমন দেখেন এখানে আমি আজাদ খান একজন মানুষের নাম লিখেছি, এখানে কতগুলো টেক্সট সংখ্যা রয়েছে দেখুন 1 2 3 4 5 6 7 8, আর স্পেসও একটা ক্যারেক্টারের মধ্যে পারে, সব মোট এখানে 8টা ক্যারেক্টার রয়েছে। আমি যদি এভাবে সিলেক্ট করে দিতে চাই যে আমার এই সেলগুলো সর্বোচ্চ 10টা ক্যারেক্টার নিবে, তাহলে ধরুন আমি এভাবে কিছু সেল সিলেক্ট করলাম এখানে, তারপর আমি এখানে বললাম যে আমার এই সেলগুলো শুধু 10 ক্যারেক্টার নিবে, 10টার বেশি টেক্সট লেখা যাবে না। তো আমি এখানে এসে এনি ভ্যালুর জায়গায় আমি লিখবো টেক্সট লেন্থ, মিনিমাম লিখলাম 0, যে সর্বনিম্ন 0 টেক্সট, এবং সর্বোচ্চ লিখলাম আমি 10। এবার ওকেতে প্রেস করলাম। এখন দেখেন এখানে আমি সর্বোচ্চ 10টা অক্ষর মানে 10টা লেটার লিখতে পারবো, বেশি লিখতে পারবো না, কারণ মিনিমাম দিয়েছি 0 এবং সর্বোচ্চ দিয়েছি 10। আমি যদি এখানে লিখলাম মনে করেন আরিফ, ARIF, তারপর লিখলাম মনে করেন খান। এখন যদি আমি আরিফ খান আজাদ লিখতে চাই, সে কিন্তু আর আজাদের সব কিছু লিখতে পারবো না, কারণ দেখেন AZAD যদি আমি লিখি এন্টার প্রেস করি সে এরর মেসেজ শো করবে, কারণ দেখেন আরিফ খান আজাদ এত বড় নাম লিখতে গিয়ে আমার কিন্তু 10 লেটারের বেশি জায়গা লেগেছে। আমি এখানে রিট্রাই দিয়ে এখান থেকে কিছু ডিজিট কমিয়ে দিব, মানে কিছু লেটার কমিয়ে দিব, তখন শুধু আরিফ খান লিখে এন্টার প্রেস করলে সে কিন্তু নিচ্ছে, কারণ এখানে আরিফ খান লিখতে কিন্তু আমার 10টা লেটার খরচ হয়নি। দেখেন আরিফ লিখতে 4টি এবং খান লিখতে 4টি এবং মাঝখানে একটা স্পেস, মানে 9টি খরচ হয়েছে। সো টেক্সট লেন্থটা মূলত কি? এই টেক্সট লেন্থ আপনি যত নাম্বার দিবেন ততগুলো ক্যারেক্টার লিখতে পারবেন, এর বেশি লিখতে পারবেন না। যেটা সরি, এখন আবার আমার কিছু এরর মেসেজ দেখেছিল, সেজন্য আমি দুঃখিত। আমাদের এরপরে রয়েছে কাস্টমসে ক্লিক করে আপনার নিজের ইচ্ছা মতো ফর্মুলা বা ফাংশন এগুলো সেট করে দিতে পারবেন। সো আশা করি আপনারা আজকের টিউটোরিয়ালটি বুঝতে পেরেছেন। আর এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। দেখা হবে আগামী টিউটোরিয়ালে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।